আমি গিয়েছিলাম মামা বাড়িতে। এই প্রথমবারের মতো, আমি অনেকবার গেছি ভোলা, বাট এই প্রথমবারের মতো আমি স্পিড বোটে যাইতেছিলাম, তাও আবার একা। তো আর কি, যেমন কথা তেমন কাজ। তো আমি স্পিড বোটে চড়া যাইতেছিলাম, এখানে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার সময় দেখলাম কিছু বাচ্চা কাচ্চাগুলা ইসে একদম নদীর ভিতরে এসে স্নান করতেছে। ভাই, এদেরকে ভয় লাগে না? আমার তো আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আর যেভাবে মানুষজন মাছ ধরতেছিল, কি বলবার, এত সুন্দর পরিবেশ, এত আর ওই দিনে ওয়েদারটা এত সুন্দর ভালো ছিল, যা বলার না। আর তো এখানে আমি কিছু নৌকা দেখতেছিলাম যেগুলোর ভিতরে ঘরের মতো করা, মানে তারা সবসময় শুনছি নাকি নৌকাতেই থাকে। এই যে কত সুন্দর একটা পরিবেশ। তো আমাদের আশেপাশ দেওয়া স্পিড বোট, তারপর লঞ্চ টঞ্চ যাইতেছিল, আর এত সুন্দর আকাশ, যা বলার না। তো স্পিড বোট বা লঞ্চ যখন যায়, মানে এমন কইরা দুলতেছিল স্পিড বোটটা আমাদের, যা একদম আতঙ্ক সৃষ্টি হয়ে যায় বুকের ভিতরে এরকম। তো একদম যেখানে আমি লঞ্চে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, তো আমি একদম 28 মিনিটে চলে আসছি ভেদুরিয়া ঘাটে। একদম 28 মিনিটে এত তাড়াতাড়ি চলে আসবো আমি কল্পনাও করতে পারি নাই। তো লঞ্চ থেকে নাইমা আমি বাসে উঠে গেলাম, আর এই যে দেখতে দেখতে চলে আসলাম মামা বাড়ি। তো এখানে আইসা আমরা কিছু বাচ্চা কাচ্চা ছিল, এদেরকে নিয়ে একদম মামাদের নিজেদের গাছ থেকে একদম লেবু পাইরা নিজের হাতে হচ্ছে গিয়া লেবুর পিনিক বানায় খাইতেছিলাম। মানে এত কিছু একদম অর্গানিক, এত ফ্রেশ, কোনো কেনা না কিছু না, ঘরেই সব কিছু তৈরি। এমনকি শুকনা মরিচটা পর্যন্ত ঘর থেকেই বানানো। এই যে দেখেন সুন্দর করে রিং রিং কইরা কাইটা একদম ঝাল ঝাল কইরা আমরা হচ্ছে গিয়া খাইতেছিলাম। আর এত লোক ছিল, আর আমি গেছি, তাই জন্য হচ্ছে সবাই আসছিল আশেপাশের বাসা দিয়া, সব বাচ্চা কাচ্চা সবাই। এই যে আমরা সবাই মিলা হচ্ছে লেবুর পিনিক খাইলাম। তো লেবুর পিনিক খাইছি, তাতে কি হয়েছে, আম মাখা তো খাওয়াই যায়, যেহেতু এটা আমের সিজন। তো সবাই মিলে এই যে আম পায়রা নিতেছিলাম, এক এক করতে করতে অনেকগুলো আম পারছি। প্রায় 1 গাবলার মতো আম মাখা করছি, যেহেতু আমরা 25-20 জন ছিলাম। এই যে দেখেন এক একজনে হচ্ছে গিয়ে আম ক্রাশ করতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে একদম কুচি কুচি কইরা আমগুলো একদম গ্রেট কইরা নিছে, এগুলো দিয়ে তারপর একদম মাইখা মাইখা ভালো কইরা আম মাখা করা হইতেছিল। মুখে জল চলে আসছে, কারণ আমের কথা শুনলে মুখে জল যার না আসে সে তো ভাই মানুষই না। তো আমি এখানে টেস্ট করতেছিলাম কেমন লাগে। তো আমি গেছি, এই জন্য ডাব খাবো না এটা তো হতেই পারে না। তো এই যে দেখেন কিভাবে ডাব পারতেছে, রশিতে বাইধা এরকম করে ডাব পাড়া আমি কখনোই দেখি না। আমি দেখছি কি পায়রা একদম নিচেই ফালাই দেয়। তো এখানে হচ্ছে গিয়ে মামা ডাবগুলা কাইটা নিতেছিল আমাদের সবার জন্য। এই যে দেখেন একদম ফ্রেশ ডাব, মানে কেনা না। এদিকে ডাবের দাম যা বরিশালে, তা তো যারা বরিশাল থাকে তারা তো জানেই। তো এখানে হচ্ছে গিয়ে আমরা ডাব পায়রা কাইটটা নিতেছিলাম। যে কাইটটা নেওয়ার পরে সবাই হচ্ছে একটা একটা করে ডাব খেয়েছি। ও মাই গড, আমার ডাব এত ভালো লাগে কি আর বলবো। তো আমি মাকে বলছিলাম যে যে ঘরে ডাবের গাছ বেশি থাকবে সে ঘরে আমি বিয়ে করব। তো এখানে দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের যাওয়ার দিনও হয়ে গেছিলো। লঞ্চে উঠাই ঝালমুড়ি, চানাচুর মাখা আর কেক খাইতে শুরু করে দিছি, কারণ লঞ্চটা এত মজার যে ওটা হচ্ছে অনেক সময়ের টাইম লাগে যাইতে। তো উঠলেই কিছু না কিছু খাইতে ভালো লাগে। তো এখানে হচ্ছে গিয়া আমরা ডিম পাউরুটি খাইতেছিলাম। লঞ্চের ডিম পাউরুটিটা এত মজা ছিল, মানে যেটা ঘরে বসে বানাইলেও হয় না। দেখেন কতটা টেম্পটিং আর কতটা টেস্টি লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা বরিশাল চলে আসছি। এই যে এখানে হচ্ছে বরিশালের যে ঢাকা যায় যে লঞ্চগুলো, ওগুলো হচ্ছে স্টান করা ছিল। মানে এত সুন্দর লাগতেছিল, আমি কিছু পিকচার্সও নিছি। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে ঘুরা। থ্যাংক